আমরা গত কালকে যেটি দেখেছি সেটি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাদের 4 জনকে গ্রেফতার করা হয়েছে, 1 কোটি টাকা চাঁদার জন্য গিয়েছিল, তাদেরকে 7 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে, 10 লক্ষ টাকা তারা পেয়েছিল, বাকি টাকা নিবার জন্য তারা গিয়েছে। সেটি একটা মানুষের মধ্যে এখন একটা ধারণা অলরেডি স্পষ্ট হতে শুরু করেছে চাঁদাবাজির যে বিষয়টি, সেই বিষয়টি আসলে কোথায় কিভাবে হয়ে থাকে। আপনার বিশ্লেষণে সামগ্রিক চাঁদাবাজি নিয়ে বিশ্লেষণ কি আমি উমামা ফাতেমার একটি তার ফেসবুক স্ট্যাটাসের একটা বক্তব্য দিয়ে আমি আপনাকে আলোচনা যাব। তিনি বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র তিনি যেটা বলেছেন, আমি কোট আনকোট করে বলছি, সমন্বয়ক পরিচয়ে এক একজন এক এক জায়গায় দখল করছে। আওয়ামী লীগের রক্ষী বাহিনীর জায়গায় জায়গায় গিয়ে দখল করত। আমার মনে হচ্ছে যে এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে কিনা তিনি প্রশ্ন করেছেন। আস্তে আস্তে সব জায়গায় দখল করে ফেলবে। তিনি কাদের ইঙ্গিত করেছেন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আপনি এই চাঁদাবাজির প্রসঙ্গটাকে কিভাবে দেখছেন? জি, আসলে এটা অনেক বৃহত্তর একটা প্রশ্ন এবং কমপ্লেক্স একটা প্রশ্ন। উমামা যে কথাটা বলেছেন আমার মনে হয় সে অনেকটাই দুঃখ ভারাক্রান্ত মনে বলেছেন, কারণ উনি এনাদের সাথে একসময় মানে বেশ অনেক মাস এনাদের সাথে জড়িত ছিলেন, তারপর বোধহয় উনি আলাদা হয়ে গেছেন খুব রিসেন্টলি। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট চাঁদাবাজি কিছু দূর আমাদের সোশ্যাল কালচারাল একটা ইস্যু, এটা সোশ্যাল একটা প্রবলেম। এটা যে কোনো একটা দল বা দুইটা দলের না, এটা সোশ্যাল কালচারাল একটা প্রবলেম। বিগত স্বৈরাচারী সরকারের পতনের পর একটা সময়ের পর আমরা দেখেছি যে যে যেখান থেকে পারছে, এবং এটা আসলে দলের পরিচয় হিসেবে না, সে বিএনপি করে, বাংলাদেশ জামাত ইসলামী করে, বা এনসিপি করে, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তখন তার এনসিপি ছিল না, যেটাই করুক না কেন সেই পরিচয়টা আসলে গুরুত্বপূর্ণ ছিল না। গুরুত্বপূর্ণ ছিল হলো সে চাঁদাবাজি করার প্রচেষ্টা এবং ওই প্রচেষ্টায় কোন নামটা কাজ করবে সেই নামটা অপব্যবহার করার প্রচেষ্টা। তবে দুটো জিনিস এখানে বড় দাগে মেনশন করা দরকার। একটা হলো যে চাঁদাবাজি গত বেশ অনেক মাস ধরে যেভাবে হচ্ছে, এটার একটা বড় কারণ হলো কোনো প্রতিকার নেই। মানে আইন শৃঙ্খলা ব্যবস্থা এত দুর্বল যে প্রতিকার করা সম্ভব হচ্ছে না। আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দেখেছিলাম যে চাঁদাবাজি হতো কিন্তু একমাত্র সরকারি লোকজনই চাঁদাবাজি করতো, সবকিছু আন্ডার স্ট্রিক্ট কন্ট্রোল ছিল। মানে আপনার একটা এলাকায় যদি পকেটমারিও হয়, আপনি জানেন থানা খুব ভালো করে জানে পকেটমারি কে করেছে এবং থানার কার্ডটা সেট করা থাকে। এখন আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার জন্য আসলে কারোর কন্ট্রোল নেই, এবং এইটা এগেন ফয়েজ সাহেব এখানে বসা আছেন শুধু সেই কারণে না, আমি বলবো, আমি সব জায়গায় একই কথা বলি যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা যেই অবস্থায় আওয়ামী ফ্যাসিবাদরা দেশের অবস্থান রেখে গেছিল, সবকিছু ভঙ্গুর করে দিয়ে গেছিল, সেখান থেকে রাতারাতি উত্তরণ করা যে কোনো কারোর জন্য মুশকিল, একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অলমোস্ট ইম্পসিবল। এটা জাস্ট সরকারের শক্তির সাথে সম্পর্ক, অলমোস্ট ইম্পসিবল। সো সেই জায়গা থেকে উত্তরণ আমরা করতে পারিনি। সো অনেক যত চাঁদাবাজি নর্মালি হতো না হতো তার থেকে অনেক বেশি চাঁদাবাজি আমরা দেখছি, কারণ থামানোর কেউ নাই, আইন শৃঙ্খলা নাই, কোনো বাহিনী নেই, থামানোর কেউ নেই, সো তার থেকে অনেক বেশি হচ্ছে। দ্বিতীয়ত আরেকটা জিনিস আমরা দেখেছি যে ন্যারেটিভগুলো কিভাবে তৈরি হয়েছে। যেমন মনে করেন আমি গুলশান বনানী এলাকার বাসিন্দা, মানে আমার বাড়ি গুলশানের, বড় হয়েছে গুলশানে, আমার অফিস বনানীতে, গুলশান বনানী এলাকার বাসিন্দা। গুলশান বনানী এলাকায় অনেক বড় দাগে গত 12 মাস ধরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপর এনসিপি নামে অনেক এরকম চাঁদাবাজি করা হয়েছে। এখন যারা করেছে তারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অ্যাবসলিউট উপর দরের নেতা ছিল কিনা আমি জানি না, আসলে কিনা জাস্ট নাম অপব্যবহার করেছে। যারা গত কয়েক মাস ধরে করছে তারা আসলে এনসিপির আসলেই নেতা কিনা জাস্ট নাম অপব্যবহার করছে এটাও আমি জানি না। তবে এই নামগুলো অ্যাটলিস্ট এই এলাকায়, যে এলাকার আমি বাসিন্দা, অনেক বড়ভাবে এসছে। আমরা রাজনীতি করি, সো পুরো দেশব্যাপী আমরা কানেক্টেড। সো পুরো দেশব্যাপী কয়েকটা রাজনৈতিক দলের নামই আমরা শুনেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বড় দল, বাংলাদেশ জামাত ইসলামের নামও শুনেছি কিন্তু আমি কোনো খবরে দেখিনি, কিন্তু আমরা মাঠ পর্যায়ে শুনেছি আর কি। এনসিপির নামও অনেক শুনেছি। কিন্তু যখন এটা নিয়ে আলোচনা করা হয়েছে গত অনেক মাস ধরেই, আলোচনাটা খুব পরিষ্কারভাবে শুধুমাত্র বিএনপি করে করা হয়েছে। আমি ধরে নিচ্ছি বিএনপির নামে হয়তো আরো অপবাদ আরো বেশি এসেছে, কারণ সাইজে রাজনৈতিক দল হিসেবে বিএনপি মানে এনসিপির থেকে 10 গুণ বড় জামাত ইসলামের থেকে 100 গুণ বড় আপনার বিএনপি। তো তাহলে সাইজে যদি এত বড় হয় তাহলে যে কোনো অপবাদও সেটার বড়ই আসবে, সেটা আমি মেনে নিচ্ছি। কিন্তু অন্য কাউকে নিয়ে আলোচনা নাই, কিন্তু আলোচনা ছিল
শুধুমাত্র বিএনপিকে নিয়ে, এটা দুঃখজনক। দেখেন, আমি বলছি না বিএনপি সবকিছু মাফ করে দেওয়া বা জামাতে সবকিছু মাফ করে দেওয়া বা এনসিপি সবকিছু, আমি সেটাও বলছি না। আমি বলছি সবগুলো আলোচনা আসলে সুন্দর যৌক্তিকভাবে হওয়াটা প্রয়োজন। সো এখন তাহলে কি করা উচিত? প্রত্যেকটা দলের রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়া উচিত। যেমন বিএনপিকে আমরা দেখেছি দায়িত্ব নিতে চেষ্টা করতে। আপনি নিজেও বললেন যে কয়েক হাজার নেতৃবৃন্দকে তারা বহিষ্কার করেছেন। সো যখনই তাদের কাছে রিপোর্ট গেছে তারা একটা অ্যাকশন নিতে চেষ্টা করেছেন। তারা সরকার না, তারা আইনি প্রক্রিয়ায় যেতে পারেন না, আইনি প্রক্রিয়া মামলাও করেছেন। হ্যাঁ, এরকমও হয়েছে। আমি এমনও দেখেছি বাংলাদেশ জামাতে ইসলামের এই নামগুলো যখন এসছে, তারা এই ধরনের প্রচেষ্টা, আমি তাদের বিএনপি যত বড়ভাবে আমি তাদের ভিতর প্রচেষ্টা দেখেছি, বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে আমি এত বড় করে প্রচেষ্টা দেখি নাই। আমি এমনও প্রচেষ্টা দেখেছি, এটা যে বিএনপিরও কেউ করে নাই তা না, বাট বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে আমি এমন একটা প্রচেষ্টা দেখেছি যে তাদের নেতাকর্মীর নামে এরকম কিছু আসলে সবচেয়ে আগে নেতাকর্মীর প্রোটেকশনটা আগে দেবার প্রচেষ্টা আমি জামাত ইসলামের মধ্যে দেখেছি। ওই যে একটা কথা আছে না, যেমন বিএনপির কয়েকজন নেতা বলেছিল যে আপনারা আমাদের দোষারোপ করেন, যদি আমরা যেই নেতার নামে এই অপবাদ এসছে তাকে বাঁচানোর জন্য আমরা কিছু করি, তাকে যদি আমরা আইন থেকে বাঁচাইতে চেষ্টা করি, তাইলে আপনি আমাদেরকে অপবাদ দেন। এটা বিএনপির কয়েকজন বড় নেতাকে আমি বলতে শুনেছি। এই কথাটা আমি কখনো বাংলাদেশ জামাত ইসলামের কারোর কাছ থেকে শুনিনি। তাদের জিনিস হলো আমাদের লোকের বিরুদ্ধে কিছু হইতে পারবে না। এবং এই গত 2-1 দিনের যে ইনসিডেন্ট, এই যে কয়েকজন আপনার কোন এক এক্স আওয়ামী লীগ এমপির বাড়িতে যে 1 কোটি টাকা চাঁদা চাওয়া, এই ইনসিডেন্টে ধরা পড়া পর্যন্ত এর আগেও যতগুলো আমরা এমনও দেখেছি উপদেষ্টার সহকারী তারা বড়ভাবে জিনিসপত্র করেছে, কিন্তু দলীয়ভাবে বা ওই পর্যায়ে এনসিপি বলেন, যে দলই বলেন, তাদের থেকে এটা শক্ত নিন্দা এটলিস্ট আমার চোখে পড়ে নাই ভাই। আপনারা হয়তো গণমাধ্যমে আছেন, আপনারা ভালোভাবে বলতে পারবেন। এবং সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের গণমাধ্যম এবং সব জায়গায় ন্যারেটিভগুলো পরিষ্কার করা দরকার, যে হ্যাঁ চাঁদা তোলা বা এই ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নেতিবাচক, এগুলো অবভিয়াসলি অন্যায় এবং এগুলো অবভিয়াসলি থামাতে হবে। থামানোর দায়িত্ব সরকারের, আইন শৃঙ্খলা বাহিনীর। এবং যেই দলগুলো দায়িত্ব তবুও দলেরও দোষ একেবারে চলে যায় তা না, কিন্তু যেই দলগুলো তাদের দোষ মেনে নিয়ে কিছু করতে চেষ্টা করছে, তাহলে সেখানে তাদের একটা সাধুবাদ প্রাপ্য আছে। আর যারা করতে চেষ্টা করছে না, যারা এই জিনিসটাকে এড়িয়ে যাচ্ছে বা যারা পুরোপুরি নিজেদের লোকজনকে বাঁচানোর প্রচেষ্টায় আছে, তাদের জন্য কি ধরনের আমাদের চিন্তা ধরা উচিত সেটাও একটু পরিষ্কার হওয়া দরকার।